প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে রাজধানীর পাশাপাশি ছাত্র আন্দোলনের আজ ইতিমধ্যে এসে পড়েছে কলকাতায়। যে প্রতিবাদ মিছিলের খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। আর সেই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। फिर इन लोगों को लगा कि 20 जुलाई को पुलिस से हमारे बच्चों को पिटवाएंगे, उनको सड़क पर घसीटवाएंगे तो आंदोलन खत्म हो जाएगा। आंदोलन अब 100 गुना ज्यादा बड़ा हो चुका है। গত কয়েকদিন ধরে ঠিক এইভাবেই ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে দিল্লির যন্তর মন্তর চত্বর। যদিও সেই আন্দোলনের আজ দিল্লিতেই থেমে থাকেনি, অশান্তির আজ এসে পড়েছে শহর কলকাতাতেও। শুক্রবার শিয়ালদা থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে ছাত্র যুবরা, যার জেরে শুক্রবার বিকেলে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর। বিক্ষোভকারীদের একাংশ পুলিশ কর্মীদের লক্ষ্য করে জুতো ও জলের বোতল ছোড়েন বলে অভিযোগ। আক্রান্ত হন কয়েকজন সাংবাদিকও। অল্প বিস্তর আহত হয়ে মেডিকেল নেননি, চলে গেছেন এমন সাংবাদিক অনেক বন্ধু থাকতে পারেন। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন। সেই ঘটনায় শতপ্রণোদিত মামলা দায়ের করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। একটি মামলা হয়েছে এন্টালি থানাতেও। পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমের অভিযোগের ভিত্তিতেও 5টি পৃথক মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে অজ্ঞাত পরিচয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে মোট 7টি মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার বিধানসভা থেকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, কাউকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়, 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। সাংবাদিক নিগ্রহের ঘটনায় নিন্দা ও কঠোর শাস্তির দাবি করেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। সাংবাদিকদের উপরে যে আক্রমণ হয়েছে, এটা কোনোভাবেই সভ্য সমাজ মেনে নিতে পারে না। এটার আমি বিরোধিতা করছি। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, কারা করছে না করছে তাদেরও চিহ্নিত করা দরকার। অলরেডি আজকে হাউসে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেছেন, 7টি এফআইআর হয়েছে। সাংবাদিক নিগ্রহের ঘটনার নিন্দা করলেও অপরাধীদের গুন্ডা দমন আইনে শাস্তি দেওয়ার চরম বিরোধিতা করেছেন বিধায়ক। সাংবাদিকদের উপর হামলার আমি তীব্র নিন্দা করছি, তাদের কড়া শাস্তি হওয়া উচিত। বাট কোন গণ আন্দোলনে যদি কেউ থাকে, সঙ্গে তাদেরকে গুন্ডা দমন আইন দেয়া, এইটা কোনোভাবে সমর্থন করা যায় না। যদি কাউকে সন্দেহ হয়, যদি কাউকে আইডেন্টিফাই করা হয়, যদি কাউকে করা হয়, তাকে পুলিশ ধরবে, কোর্টে প্রডিউস করবে। সব মিলিয়ে শুক্রবারের ছাত্র আন্দোলনে অশান্তির ঘটনায় রাজনৈতিক পারদ চড়ছে ক্রমশই। বিশ্বজিৎ হালদার ও অনির্বাণ দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।